কত কবিরাজ বদ্যি তো দেখালাম, কিন্তু এখনো যে হাঁটা চলার শক্তি পেলাম না। একটু হাঁটতে গেলেই পড়ে যাচ্ছি। এই ওষুধে পারবো তো আবার হাঁটতে? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন মহারাজ। আমি সেই রকমই ওষুধ দিয়েছি। রাজামশাই, চিন্তা করবেন না, ইনি এই সময়ের শ্রেষ্ঠ চিকিৎসক। দেখবেন আপনি আপনি এবার ঠিক হাঁটতে পারবেন। আমি যাই, ওনাকে একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, এগিয়ে দিয়ে আসি। যেমন কথা ছিল সেই রকমই ওষুধ দিয়েছেন তো? তার বলতে আপনার কথা অমান্য করতে পারি। দেখবেন এর পরে আর উঠে দাঁড়ানোর সম্ভাবনাই থাকবে না। মাথায় যেন থাকে। বলছিলাম যে যদি আরো কিছু অর্থ বেশি পেতাম, এই মানে ওই ছেলেটাকে একটু বেশি লোভ করলে কিন্তু আপনার জন্য রাজামশাইয়ের মতো ব্যবস্থা করে দেব। এই, কে আছিস? গ্রাম দেখতে যাব। খাজনা টাজনা আদায় করা যে কত বাকি আছে সেসব খেয়াল আছে কারো? রাজামশাই কত ভালো, আর মন্ত্রী পুরো লুটে নিচ্ছে আমাদের। এর থেকে কবে যে মুক্তি পাবো? কি মনে হচ্ছে রাজামশাই, হাঁটতে পারবেন? এই চিকিৎসকের ওষুধেও তো কিছু কাজ হলো না যে। এতদিন পরও একটু পা তুলতে পারছি না। শুনছিলাম গ্রামের শেষে জঙ্গলে নাকি এক সাধু এসেছেন, অসম্ভবকে সম্ভব করছেন। তাকে একবার ডেকে নিয়ে এসো, সে যদি হাঁটাতে পারে আমায়। আমি এক্ষুনি ব্যবস্থা করছি রাজামশাই, এক্ষুনি ব্যবস্থা করছি। রাজামশাই, এই সেই সাধু বাবা, আর এই তার ওষুধ। এই নিন। এই ফাঁপা লাঠির মধ্যে ভরা আছে ওষুধ। এই লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলে আপনি আপনার পায়ের শক্তি আবার আগের মতন ফিরে পাবেন। তোমার কীর্তির বিষয়ে অনেক শুনেছি। তোমার চিকিৎসায় যদি আমার পায়ে আবার আগের মতো বল ফিরে পাই, তোমায় পুরস্কারে আমি ভরিয়ে দেব। পাবেন পাবেন রাজামশাই। এখন ঘুমিয়ে নিন একটু। বিকেলে এই লাঠিটা নিয়ে অল্প অল্প হাঁটতে চেষ্টা করবেন। হ্যাঁ, কেমন? আমি একটু যাই, এনাকে এগিয়ে দিয়ে আসি। যাওয়ার আগে তোমার নামটা? আগে সবাই আমাকে বিধু চিকিৎসক নামেই ডাকে মহারাজ। আমার কথাগুলো মনে আছে তো? রাজার পা যেন না সারে। হ্যাঁ, যেমনটি বলেছেন সেরকমটি থাকবেন রাজামশাই। আগে এবারে বৃষ্টি না হওয়ার জন্য চাষই হয়নি ভালো করে। কি করে সব ফলনের অর্ধেক আপনাকে দিই বলুন তো? আমরা যে না খেতে পেয়ে মরবো। ঠিক আছে, তাহলে দিতে হবে না। তার চেয়ে তুই এক কাজ কর, তোর ঘরটা আমায় দিয়ে দিস। তোর ঘরের পাশেই তো একটা পুকুর আছে। মাঝে মাঝে তোর ঘরে শুয়ে জানলা থেকে পুকুরটা দেখবো। তোরা কি ভেবেছিস
রাজা সুস্থ হয়ে তোদের দুঃখ শুনবে? সেগুড়ে বালি। এই আমার কথা মতো না চললে গ্রাম থেকে সব কটাকে তাড়াব। ওরে কে আছিস? কে আছিস? শিগগির আয়। এই যে চমকে দেওয়ার মতো ব্যাপার। কি হয়েছে রাজামশাই? কি আপনি যে হাঁটছেন? হ্যাঁ, তার মানে আর কি, এবার নিশ্চিন্তে আমার গ্রামবাসীদের সুখ দুঃখে ঝাঁপিয়ে পড়বো আমি। তার আগে চলো চলো ওই বিধু চিকিৎসকের সাথে দেখা করে আসি। ওর জন্যই আজকে হাঁটতে পারছি আমি। বিধু এইভাবে ঠকালো আমাকে। না না না, ঠিক সুবিধের লাগছে না। এখন রাজা গ্রামে বেরুলে সবাই ছেঁকে ধরে আমার আসল কাহিনী তো বলে দেবে। হ্যাঁ, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছোটা কি? আরে চলো, ভাবছোটা কি এখনো? আগে রাজামশাই, আমি ভাবছি ওই বিধু চিকিৎসকের কথা। বিধুর কথা? হ্যাঁ হ্যাঁ, মানছি যে ওর ওষুধেই আপনার কাজ হয়েছে, কিন্তু এটা ওর বিশ্বাস অর্জন করে আপনাকে বশ করার কোনো কৌশল নয় তো? কি বকছো মন্ত্রী, এসব আবোল তাবোল? না, এই যে উনি চাঁদ সরিয়ে দেন, জানলা দিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়া উড়ে যায়, এসব নিজের চোখে কেউ কখনো দেখেছে? আপনি দেখেছেন না। তার মানে কতটা মিথ্যেবাদী। আর আপনি তাকে বিশ্বাস করে কাছের লোক ভাবছেন, পুরস্কৃত করবেন ভাবছেন। আমাকে আজকের রাতটা সময় দিন মহারাজ। আজকের রাতে আপনাকে সচক্ষে প্রমাণ করে দেব বিধুর আসল উদ্দেশ্যটা। তুই এখন আমার অধীনে রাজা। ওষুধে কাজ হয়েছে বলে আমাকে খুব বিশ্বাস করবি জানি, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে তোকে বশ করে গোটা গ্রাম কবজা করব। দেখলেন, আমার কথায় বিশ্বাস হলো তো? যাক, তাহলে বিধুকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকিটা ভালোই কাজে দিয়েছে। যেমনটা শিখিয়ে গেছিলাম তেমনটাই বলছে এখন। আর আমাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। খালি এবার একটা চিকিৎসককে এনে আবার রাজাকে শয্যাশায়ী করে দিতে হবে। এভাবেও বিশ্বাসঘাতকতা করবে আমি ভাবিনি। মন্ত্রী, তুমি আমার চোখ খুলে দিয়েছো। এই ভণ্ড চিকিৎসককে রাজপ্রাসাদে নিয়ে আসার ব্যবস্থা করো। এর জন্য চরম শাস্তি অপেক্ষা করছে। যাও। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, আর তুমি কিনা আমায় বশ করতে চাও? তোমার জন্য চরম শাস্তি অপেক্ষা করছে। আগে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব রাজামশাই। তার আগে আপনাকে একটা জিনিস দিতে চাই। তুমি কে যে রাজাকে জিনিস দিতে চাও? আর আমাদের রাজা নেবেনি বা কেন তোমার মতো মিথ্যেবাদীর থেকে? রাজামশাই, আপনাকে আমি নিছকই একটা খাতা দিতে চাই। কি আছে এতে? এতে যাবতীয় রোগের সমাধান আছে, আছে ওষুধ। মস্করা করছো আমার সাথে? এর তো প্রতিটা পাতাই সাদা। ধৈর্য ধরুন রাজামশাই, উল্টে যান, ঠিক পাবেন। রাজামশাই, ও রাজামশাই, কি করলে বলো তো? আমি তো এরকমও কিছু বলিনি তোমায়। খাতার প্রতি পাতায় আদতে ওষুধ ছিল। রাজামশাই যেই পাতা উল্টানোর জন্য জিভে আঙুল ছুঁয়েছেন, ব্যাস সঙ্গে সঙ্গে। তুমি তো অবাক করার মতো কাণ্ড করছো হে। আপনি তো আমাকে অবিশ্বাস করছিলেন মন্ত্রী মশাই। আসলে আমি তো সত্যি রাজার বিশ্বাস অর্জন করে রাজার কাছে এসে রাজাকে শেষ করতে চেয়েছিলাম। আমি এতদিন ধরে যেটা চেয়েছি
তা তুমি কিরকম অবলীলায় করে দেখালে। আজ থেকে আমি রাজা, আর তোমাকে পুরস্কার স্বরূপ মন্ত্রীর পদে নিলাম আমি। কি খুশি তো? খুশি তো হয়েছি আমি তোমার আসল রূপ দেখতে পেয়ে। শরীরের মধ্যে রোগ যেভাবে বাসা বেঁধে শরীর ঝাঁঝরা করে, মন্ত্রী তুমিও তাই করেছিলে। গ্রামের লোকেদের শোষণ, তাই বাধ্য হয়ে আমি বিধুকে নিয়ে এসে এই সব নাটক করি তোমার ফন্দি ফিকির ধরতে। আপনি মানে? আমি চলে গেলে আমার গ্রামের লোকেদের পাশে কে থাকবে? যাও, তুমি এতদিন যা যা লুট করেছো সব ফিরিয়ে দাও, আর কোনোদিন যেন তোমাকে এই গ্রামে না দেখি। যাও। ওহে বিধু, তুমি পাশে ছিলে বলে আজ এরকম লোকের আসল সত্যি বের করতে পেরেছি। এসো, একসাথে আমরা এই রাজ্যের মানুষদের সুখে দুঃখে পাশে থাকি। চলুন তবে রাজামশাই, আজ তো গ্রামের মানুষদের তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়ার দিন। জয় রাজামশাই, জয়! আমি তো নিমিত্ত, তোমরাই সব।